সকালের নাস্তায় যদি রুটি বা পরোটা থাকে তাহলে কিন্তু পরিবারের সবার মুখে একগাল হাসি থাকে। আর বাচ্চারা তো বিশেষ করে পরোটা রুটি অনেক পছন্দ করে। আমার বাসায় প্রায় সময় পরোটা রুটি খাওয়া হয়। যার যেটা পছন্দ আমি সেটাই তৈরি করে খাওয়াতে পছন্দ করি। একদিন দেখা যায় রুটি বানাই আর একদিন পরোটা বানাই, কারণ বাচ্চাদের আমার হাতের পরোটা অনেক পছন্দ। তাই আমি মাঝে মধ্যেই পরোটা করে রাখি রাতের বেলায়, আর সকালে আমি এভাবে ভালো করে সেঁকে দেই। রাতে কিন্তু হাফ সেঁকা দিয়ে রাখি, তাহলে কিন্তু সকালবেলা একদম ঝামেলা ছাড়া এই মজার পরোটাটা খাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আয়েশা চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। প্রতিদিন আসলে ভিডিও দেওয়া হয় না, ব্যস্ততা তো সবারই থাকে। ঠিক সেম আমিও খুব ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি। হয়তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করা হয় না, তবে খুব ব্যস্ততার মধ্যে দিন কাটছে আমার। আর দেখেন পরোটাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে। আর আমার হাজব্যান্ড বলে সব সময় বাইরের পরোটা থেকে ঘরের পরোটাগুলা খেতে অনেক মজা। তাই আমি মাঝে মধ্যেই চেষ্টা করি পরোটা বানিয়ে খাওয়াতে। আর প্যাকেটের ময়দা দিয়ে কিন্তু পরোটা বানালে খুব মজা হয় খেতে। আর বাইরের পরোটাগুলো কেন জানি শক্ত হয়ে যায় কিছুক্ষণ রাখার পরে, আর ভালোও লাগে না। আর ঘরের এই পরোটাগুলো এতটাই মজা হয়, খুব মজা লাগে। তাই আমিও বানিয়ে নিলাম পরোটা। আর আপনাদের সাথেও সকালের কিন্তু ভিডিও শেয়ার করা হয় না, তাই আজকে ভাবলাম যে আমি সকালে আমার বাচ্চাদের জন্য, আমার হাজব্যান্ডের জন্য কি নাস্তা তৈরি করে থাকি সেটা একটু শেয়ার করে নেই। আমি কিন্তু অন্য পাশে চা বসিয়ে দিয়েছি। চা না খেলে জীবনটা কেন জানি অচল হয়ে যায়। সারাদিনের কাজকর্ম করতে একদমই ভালো লাগে না, তাই সবসময় সকালবেলা কিন্তু চা খেতেই হয়। আর পরোটার সাথে পেঁয়াজ কেটে ডিম ভাজা করব। সেটা আমার বাচ্চাদের অনেক পছন্দ। আমার তো এরকম গরম গরম পরোটার সাথে পেঁয়াজ কেটে ডিম ভাজা খুবই ভালো লাগে। তাই পরোটাগুলো ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এদিকে পেঁয়াজ রেডি করে রেখেছি, ডিম ভেঙে রেখেছি। এখন শুধু ভেজে নেওয়ার পালা। দেখেন কত সুন্দর হয়েছে আমার পরোটাগুলো। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ডিমগুলো ঢেলে দিব। এখানে কিন্তু আমি 3টা ডিম দিয়েছি। আর এভাবে ডিম ভাজা করলে কিন্তু খেতেও যেমন মজা হয়, আর কেন জানি মনে হয় বরকত থাকে। সবাই মিলে খাওয়া যায় খুব মজা করে। আর তাই আমি খুব সুন্দরভাবে ডিমগুলো ভেজে নিচ্ছি। আমার এই ডিম ভাজাটা আমার বাচ্চাদের অনেক পছন্দ, আমার পরিবারের সবারই অনেক পছন্দ। কেন জানি তারা বলে আমার হাতের এই ডিম ভাজাটা নাকি অনেক মজা হয়। আর এভাবে সুন্দর করে ডিম ভাজা করে কিন্তু আমি এখন তুলে নিয়েছি। তারপর যখন নাস্তার টেবিলে আসলাম, চারিদিকের এই দৃশ্যগুলো দেখে আর চুপ থাকতে পারলাম না, তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্রতিদিনের মতো বলবো, প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের একটা লাইক আমার ভিডিওকে আরও মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যদি ভালো লাগে আমার এই ডেলি ব্লগ ভিডিও, রান্নার কাজকর্ম, তাহলে সুন্দর একটি কমেন্ট করে যেতে পারেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এই আম গাছটার এখনও কিন্তু একটু একটু আম আছে। কয়েকটা আম বাতাসের সাথে টিনের চালের উপরে পড়ে, আর তখনই বোঝা যায় গাছে এখনও আম আছে। কিন্তু বাইরে থেকে অতটা বোঝা যায় না যে গাছে আম আছে। তাই যখনই বৃষ্টি হয় আম পড়ে টিনের চালে, আর আমি দৌড় দিয়ে গিয়ে দেখি যে কয়টা আম পড়েছে। আমার খুব ভালো লাগে।